নমস্কার, জয় হিন্দ। তোমাদের সবাইকে জ্ঞাননেত্র একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি রাজু দাস আছি তোমাদের সাথে আজকের অঙ্কের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। তার মধ্যেই আজকে কিন্তু এনটিপিসির এক্সাম ডেট জারি হয়ে গেছে। ঠিক আছে, 5ই জুন থেকে আমাদের এক্সাম শুরু হচ্ছে, সেটা হয়তো আমরা অনেকে জেনে গেছি অলরেডি। তো এই এনটিপিসির মতো এক্সামে ক্র্যাক করতে হলে পরে বা যে সমস্ত গভর্নমেন্টের এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলো ক্র্যাক করতে হলে পরে কিন্তু আমাদের অঙ্কের ক্যালকুলেশনের উপরে কিন্তু কিছু অ্যাডভান্স মেথড, অ্যাডভান্স ট্রিক জেনে রাখতে হবে। তবে গিয়ে কিন্তু আমরা বাকিদের থেকে একটু সময় বাঁচাতে পারবো এবং সেখানটাই এক্সট্রা নাম্বার তুলে আনতে পারবো। তো বেশি কথা না বলেই আমি কিন্তু ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখো, এই 95 গুণিত 105 এই অঙ্কটা এসেছিল কবে? 3/12/2022 শিফট 3 এসএসসির সিজিএল এক্সামে। ঠিক আছে, তো সিজিএলের মতো এক্সামে এই সমস্ত অঙ্কগুলো এসছে মানে এটা কিন্তু মোটেই একটা খুব ফেলে দেওয়ার মতো ব্যাপার নয়। এই ব্যাপারগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবেই। তো 95 গুণ 105 এটাকে যদি আমরা বেসিকভাবে এইভাবে করে লিখতে যাই যে 95 গুণ 105 মানে 105-এর নিচে এই 95 লিখে এইভাবে করে গুণ করতে যাই, তাহলে পরে কিন্তু আমাদের অনেক টাইম কনজিউমিং চলে যাবে। আমাদেরকে এইরকম প্রশ্ন দেখা মাত্রই কিন্তু উত্তর করতে হবে যে 95 গুণ 105 করলে পরে এইরকম 99 75 আসবে। ঠিক আছে, এতটাই স্পিডে আসবে উত্তরগুলো। ঠিক কিভাবে আসবে সেই মেথডটা শেখার জন্যই আজকে আমরা ক্লাসটাতে এসেছি। ঠিক আছে, তো এই অঙ্কটা করার আগে আমরা এইখানে আসি, এই বাকি অঙ্কগুলো আগে জেনে নিই। দেখো, 99-এর সাথে যদি যে কোনো সংখ্যার গুণ করতে বলে এবং সেটা 99 থেকে ছোট হয়ে থাকে, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? খুব ভালো করে মেথডটা দেখবে। ঠিক আছে, এখানে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। দেখো, 99-এর সাথে যদি এরকম গুণ করতে বলে তাহলে কি করব আমরা? এই সংখ্যাটা থেকে এক কম নেব। কত নেব? তাহলে 25 থেকে এক কম নিলে কত হচ্ছে? 24। আর এই 24কেই আমরা 99 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 9 থেকে 4 গেলে পরে থাকে 5, আর 9 থেকে 2 গেলে পরে থাকে 7। তাহলে 24 75 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক একইভাবে আমাদের এই পরের অঙ্কটা প্র্যাকটিস করে দেখি। কি বললাম আমি? যে 99-এর সাথে 47 গুণ করতে গেলে পরে কী করব? যে এই প্রথম এই পারের সংখ্যাটা থেকে আমরা এক কম নেব। এক কম নিলে কত হবে? 46। আর 46ই আমরা 99 থেকে বাদ দেবো। তাহলে 9 থেকে 6 গেলে পরে থাকে কত? 3। আর 9 থেকে 4 গেলে পরে থাকে 5। তাহলে এটার উত্তর হবে আমাদের 46 53। তারপরে অঙ্কটা দেখি। এই 99-এর সাথে 75 গুণ করতে গেলে পরে কী করব? তোমরাই বলো। 75 থেকে এক বাদ দেবো, তাই তো? তাহলে 75 থেকে এক বাদ দিলে হবে 74। আর এই 74ই আমরা কী করবো? 99 থেকে বাদ দেবো। তাহলে 9 থেকে 4 গেলে পরে থাকে 5, আর 9 থেকে 7 গেলে পরে থাকে 2। তাহলে 74 25 এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে এই অঙ্কগুলো করতে হবে। নেক্সট স্লাইডে যাই, দেখা যাক কী আছে। আচ্ছা, দেখো, আমরা যে এই ক্যালকুলেশনগুলো করছি শুধুমাত্র এই আগের অঙ্কটা যে রয়েছে এখানেই শুধুমাত্র কাজে লাগবে না। পরে দেখো, এরকম ধরনের কিছু অঙ্ক রোজ আসবেই যার ক্যালকুলেশন কিন্তু এই ধরনের গুণগুলো আমাদেরকে করতে হবে। কিভাবে? একটি গিজারের অঙ্কিত মূল্য 9,400 টাকা এবং দোকানদার 4% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? তারপর আমরা সবাই জানি যে 9,400-র উপরে 4% বাদ দিতে হবে। তো 9,400-র 4% যদি আমরা যদি 100% আমার সিপি হয়ে থাকে বা 100% আমরা যখন বাদ দেবো তখন 100% থেকে বাদ দেবো। আচ্ছা, 100% থেকে যদি বাদ দিই কত পার্সেন্ট? 4%। তারপর কত পড়ে থাকবে? 96%। যেটা হবে কিনা 96%, যেটা হবে কিনা এর বিক্রয় মূল্য। তাহলে পরে আমরা 9400-এর 96% বের করব। 96%। এবার দেখো, এই শূন্য কেটে দিলাম, তখন কি দেখতে পাচ্ছি যে 94 এবং 96 আমাদেরকে গুণ করতে হচ্ছে। 94 এবং কত? 96। এই গুণটা যদি আমি বলি যে 1 সেকেন্ড উত্তর আসবে কীভাবে? আমি যদি বলি যে এখানে হবে 9×90 আর 4×6 24, 90 24 হবে, তাই না? তাহলে কেমন হয় দেখো, কি করে করলাম অঙ্কটা, কিভাবে করলাম এই অঙ্কটাকে। হ্যাঁ, এরকম ধরনের কোনো অঙ্ক করতে গেলে পরে আমাদেরকে দেখতে হবে এর মাঝখানে কি রয়েছে। ঠিক আছে, মাঝখানে সংখ্যাটাকে দেখি যে 94 এবং 96, তাই তো? এই দুটো সংখ্যা গুণ করতে বলেছে। এর মাঝখানে একটা সংখ্যা রয়েছে, সেটা কত? সেটা হচ্ছে 95। তো এরকম যদি সংখ্যা থাকে যে এদের মাঝখান থেকে মানে 95 থেকে এর ডিফারেন্স কত? 1। এবং 95 থেকে এরও ডিফারেন্স কত? 1। তাহলে আমরা কি এটাকে এভাবে করে লিখতে পারি না যে 94 গুণ 96, এটাকে এভাবে করে লিখতে পারি তো যে 95 -1 গুণ 95 + 1 এর গুণ, তাই তো? 94
গুণ 96কে আমরা এইভাবে করে লিখতে পারি। আচ্ছা, এই সমস্তটাই করব কিন্তু আমরা মুখে মুখে, যেরকমভাবে আমরা করলাম একটু আগে এখানটাতে। কীভাবে সেটা করব? তাহলে আমরা দেখো এখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। কী হয়ে গেছে? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার কত এখানে? 95। 95 এর স্কোয়ার কত হবে? আমরা জানি 90 25। আচ্ছা, এটাও কীভাবে বললাম আমি 95 স্কোয়ার 90 25, সেটাও তোমাদেরকে একটু পরেই শেখাবো, ঠিক আছে? এখান থেকে কত বাদ দেবো আমরা? 1 এর স্কোয়ার মানে বি এর স্কোয়ার যদি বাদ দিই, তাহলে 1 এর স্কোয়ার বাদ দেবো, তাহলে 1 এর স্কোয়ার কত হবে? একই হবে। তাহলে উত্তর কত চলে আসবে আমাদের? 90 24, ঠিক আছে? ঠিক একইভাবে এর আগের অঙ্কটা আমরা করতাম। কোন অঙ্কটা? এই 95 105, এই অঙ্কটাকে করতাম কীভাবে? দেখো এইখানে আছে 95, আর কি গুণ করতে বলেছে? এর সাথে 105 গুণ করতে বলেছে। তাহলে দেখো এর মাঝখানে কী রয়েছে বলতো? এর মাঝখানে 105 আছে কিনা, সরি 100 আছে কিনা? 100 থেকে 95 ডিফারেন্স কত? 5। আর 100 থেকে 105-এরও ডিফারেন্স 5, ঠিক আছে? তাহলে 100কে বেশ ধরে চলি আমরা। তাহলে পরে আমরা এটাকে বলতে পারি যে এই সংখ্যাটা 100 মাইনাস 5 এর গুণ করতে হবে কার সাথে? 100 প্লাস 5-এর সাথে। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে পরে এ স্কোয়ার কত এখানটায়? এ স্কোয়ার 100, 100 স্কোয়ার কত? 1 2 3 4। আচ্ছা, এই 4টা শূন্য, তাই না? এখান থেকে কত বি কত আমার রয়েছে? এখানে হচ্ছে 5, তাহলে 5-এর স্কোয়ার কত? 25। তাহলে 1000 থেকে 25 বাদ দিলে কত হবে? 9975, তাই তো? এই দেখো এখানটাই বেরিয়ে গেছে। এবার আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে এই অঙ্কটা, এই 95 আর 105 অঙ্কটা দেখা মাত্র উত্তর এসেছিল, সেটা কিন্তু এই প্রসেসটা ছিল না। এটা একটা প্রসেস অবশ্যই, যেইভাবে করে অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো, কিন্তু এর থেকেও একটা দুর্দান্ত প্রসেস কি? আমরা জানি বিভাজ্যতার যে নিয়মগুলো রয়েছে সেখানটায় 25 দ্বারা যদি কাউকে বিভাজ্য হতে হয়, তাহলে পর তার শেষের দুটো সংখ্যাকে 25 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এর ইউনিট ডিজিটে কত আছে? 5, এরও রয়েছে 5। তাহলে 5 5-এ 25, দেখো 25 দিয়ে একমাত্র কিন্তু এই ডি নম্বর উত্তরটাকেই ভাগ যাই। তাই আমি বলেছিলাম যে এটা দেখা মাত্রই উত্তর আসতো, ঠিক আছে? তাছাড়াও এইরকমভাবেই আমরা নেক্সট কী কী অঙ্কগ্রহণ করতে পারবো সেগুলো, সেই স্লাইডগুলো যাই দেখি। এরপরে বলেছে যে এই 999878, এই অঙ্কটাকে এত সহজে কী করে করবো আমরা? ঠিক একইভাবে কী করবো? এখান থেকে 1 কম নেবো, কত হবে? 877, তাই তো? আর এই 877ই 999 থেকে বাদ দেবো, তাই 9 থেকে 7 গেলে কত থাকবে? 2 থাকবে। আচ্ছা, এই 9 থেকে 7 গেলে কত থাকবে? 2 থাকবে। আর এই 9 থেকে 8 গেলে কত থাকবে? 1 থাকবে। তাহলে 8 7 7 1 2 2, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক একইভাবে এটা করি, তাই তো? এরকম যদি আমি আরও দু একটা প্রশ্ন নিই, যে আমি র্যান্ডমলি নিয়ে নিলাম 3 4 5 গুণ 9 9 9, ঠিক আছে? তাহলে কী করবো? এখান থেকে 1 কম নেব, তাহলে 3 4 4। আচ্ছা, এরপরে এই 3 4 4কেই 9 9 9 থেকে বাদ দেবো, তাহলে 9 থেকে 4 গেলে পরে কত থাকবে? 5 থাকবে। আবার 9 থেকে 4 গেলে থাকবে 5, আর 9 থেকে 3 গেলে থাকবে 6। ঠিক এত তাড়াতাড়ি উত্তরগুলো আসবে আমাদের, ঠিক আছে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্টে লিখবে যে ক্লাসগুলো কেমন লাগছে, ঠিক আছে? নেক্সট আমরা এই ম্যাথডটাকে দেখি। আমরা যাতে এখানেই প্র্যাকটিস হয়ে যায়, এই জন্য আমি এই অঙ্কগুলো দু একটা তুলেছি, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। কী আছে এখানটাই? যে 3 4 5 6 ইন্টু 9 9 9 9, ঠিক একইভাবে করবো। 3 4 5 5 লিখবো, 1 কম নেব, আর এখান থেকে এটাকে বাদ দেবো। তাহলে 9 থেকে 5 গেলে থাকবে কত? 4। এই 9 থেকে 5 গেলে থাকবে 4। এই 9 থেকে 4 গেলে থাকবে 5, আর এই 9 থেকে 3 গেলে থাকবে কত? 6। তাই ঠিক একইভাবে 3 4 5 5 6 5 4 4, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? এরকম যদি আমি আরেকটা প্রশ্ন নিই, তোমরা করবে এটাকে, ঠিক আছে? এটা কমেন্টে উত্তর জানাবে যে এটার অ্যান্সার কী হবে। 7 8 8 8 গুণ 9 9 9 9, 1 সেকেন্ড উত্তর আসবে। কিভাবে আসবে? যে এখান থেকে 1 কম নেব, 7 8 8 7। আচ্ছা, এরপরে এটাকে এই 7 8 7কে এখান থেকে বাদ দেবো, তাহলে 9 থেকে 7 গেলে কত থাকবে? 2 থাকবে। 9 থেকে 8 গেলে কত থাকবে? 1 থাকবে। 9 থেকে 8 গেলে থাকবে 1, আর এই 9 থেকে 7 গেলে থাকবে 2। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট উত্তর। তোমাদের জন্য প্রশ্ন থাকলো যে এটার উত্তর কী হবে? 8 8 9 9 গুণ 9 9 9 9। কমেন্টে অবশ্যই উত্তর করে জানাবে এটার উত্তর কী হবে, ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে নতুন একটা ট্রিক্স দেখা যাক এখানে কী রয়েছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটা 5টে 9 আছে, দেখে মনে হচ্ছে অনেক বড়, তাই না? অনেক কঠিন একটা গুণ, কিন্তু মোটেই নয়। এরকম যদি শেষে 9 থাকে, তাহলে পরে গুণ করার নিয়মগুলো আজকে থেকে তোমাদের কাছে এতটাই সহজ হয়ে যাবে। কিভাবে? ঠিক একইভাবে যে এখানে লিখবো, তাই 1 2 3 4
4 লিখবো, কেন 1 সবসময় কম নিয়ে আমরা লিখবো। আর এই সংখ্যাটাকে এই 99999 থেকে বাদ দেবো, তাই 9 থেকে 4 গেলে থাকবে কত 5, আবার 9 থেকে 4 গেলে থাকবে 5, 9 থেকে 3 গেলে পরে থাকবে 6, 9 থেকে 2 গেলে থাকবে 7, আর 9 থেকে 1 গেলে থাকবে 8। তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে এত বড় একটা সংখ্যার গুণ মাত্র 2 সেকেন্ড উত্তর চলে আসবে। ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্কে যাওয়া যাক, নতুন একটা ট্রিক্স শেখা যাক, কী আছে দেখি। আচ্ছা দেখো, আমরা যে অঙ্কগুণ করছি মনে হচ্ছে যেন এটা প্র্যাকটিস করছি, আসলে তা নয়। এই রকম কিন্তু অঙ্ক আমাদের অলরেডি এনটিপিসিতে চলে এসছে। সেটা কত সালে দেখো, 18/1/2017 শিফট 3 প্রশ্ন রয়েছে এনটিপিসি সিবিটি 1-এর। কী রয়েছে প্রশ্নটা দেখো, 3 4 5 6 7 8 ইন্টু 9 9 9 9 9 9, তাই তো? এত বড় একটা গুণ আমাদেরকে কিন্তু এইগুলো সময় কনজিউম করার জন্যই দিয়েছে। আমাদেরকে এই পদ্ধতি, অ্যাডভান্স পদ্ধতিগুলো জানা না থাকলে পরে কিন্তু আমরা এই অঙ্কগুলো পিছিয়ে পড়বো। ঠিক আছে, আর এই অঙ্কগুলো করে আসতে পারলে তোমরা বিশ্বাস করো তোমাদের নর্মালাইজেশনের নাম্বার কতটা বাড়তে পারে তোমরা চিন্তা ভাবনা করতে পারবে না। ঠিক আছে, দেখি তাহলে কি করব, 1 নাম্বার বাদ দেবো এখান থেকে, তাহলে 3 4 5 6 7 7, তাই তো? আর এখান থেকে এই সংখ্যাটাই বাদ দেবো। আচ্ছা 999 থেকে এটা বাদ দেবো, তাহলে পরে 9 থেকে 7 গেলে কত থাকবে, 2 থাকবে, তাই তো? আচ্ছা আবার 9 থেকে 7 গেলে থাকবে 2, 9 থেকে 6 গেলে থাকবে 3, আচ্ছা 9 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 4, 9 থেকে 4 গেলে থাকবে 5, 9 থেকে 3 গেলে থাকবে 6। তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপর নেক্সট অঙ্কে যাওয়া যাক। কি আছে, যে 1 1 2 3 4 5 1 2 3 4 5 4 3 2 1। আচ্ছা, এর বর্গমূল কত? দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টে এসেছিল। ঠিক আছে, এটা প্রিভিয়াস আমি চেষ্টা করেছি বেশিরভাগ অঙ্কগুলো সবই প্রিভিয়াস ইয়ার্স থেকে তোলা, যাতে করে অঙ্কের একটা ইম্পর্টেন্স আমরা খুঁজে পাই এবং অঙ্কটাকেও শেখার একটা আমাদের এনার্জি পাই। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কি করে করব, যদি কখনো এরকম সিকোয়েন্সে কোনো নাম্বার তোমরা দেখতে পাও এবং এর বর্গমূল চাই, যে 1 2 3 4 5 এবং তারপর থেকে আবার নাম্বারগুলো দেখো কমে এসছে, যে 4 3 2 1, তাহলে কি করব আমরা এই নিয়মটা শেখার জন্য দেখা যাক। দেখো 11, আচ্ছা 11 এবং 11 এর গুণফল কত বলো, 1 2 1, তাই তো? 121, 1 1 1 গুণ 1 1 1, এর গুণ কী হবে, 1 2 3 2 1, তাই তো? ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 1 1 1 1 গুণ 1 1 1 1, এটা কি করব, একইভাবে লিখবো। এখানে কি করেছে দেখো, দুটো 1 আছে, তাহলে 1 থেকে 2 পর্যন্ত যাব। এখানে 3টে 1 আছে, তাহলে 1 থেকে 3 পর্যন্ত যাব। এখানে কত আছে, 4টে 1 আছে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত যাব। 1 2 3 4, তারপরে উল্টো দিকে যাব, কত 3 2 1। এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে 1 2 3 4 5 রয়েছে, তার মানে সেটা 5টা 1-এর গুণফল, তাই তো? 1 1 1 1 1 আর 1 1 1 1 1, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো, 1 2 3 4 5, যেহেতু 5টা 1 রয়েছে তাই আমরা 5 পর্যন্ত যাব, তারপরে পেছন দিকে যাব এবার, কত 4 3 2 1। তাহলে এটা কার বর্গমূল ছিল, এই 11,111 বর্গমূল ছিল। এতটাই সহজভাবে আমরা অঙ্কগুলো করতে থাকবো। ঠিক আছে, এরপরে দেখি আরও কী কী ট্রিক্স আমি নিয়েছি তোমাদের জন্য, দেখো দেখতে থাকো। দেখো 11 দিয়ে যে কোনো মাল্টিপ্লিকেশন করতে গেলে পর আমরা কীভাবে করব, ধরে নাও আমি 11 দিয়ে গুণ করব 42। ঠিক আছে, তাহলে কি করব, আচ্ছা এই 4 আর 2কে আমরা এখানে লিখব, 4 এবং 2কে ফাঁকা 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 করে লিখব এবং এই দুটোকে যোগ করে দেবো, কত হবে 6। তাহলে 4 6 2, এটা হবে আমাদের এরপরে দেখো এই 11 দিয়ে যদি আমরা 62 গুণ করি তাহলে কত আসবে, তাড়াতাড়ি করে বলবে। ঠিক আছে, তাহলে 6 আর 2কে লিখবো, আর 6 আর 2 যোগ করলে কত হবে 8, এটা হবে আমাদের উত্তর। 11 দিয়ে যদি আমি এখানে 93 গুণ করি তাহলে কত আসবে, এখানে 9 আর 3কে এভাবে করে লিখবো, আর 9 আর 3 যোগ করলে কত হবে 9 10 11 12। এবার দেখো এখানে কিন্তু 12 দুটো ডিজিটে অঙ্ক চলে এসছে, তাই না? তাহলে কি করব, এই একটা আমি এই 9-এর সাথে যোগ করে দেবো, তাহলে উত্তর কত হবে 3 2, আর এই 1 আর 9 যোগ করলে পরে 10, তাহলে 1023। আচ্ছা এরকম আমরা দু একটা আরও উদাহরণ নিই, দেখা যাক। আমি যদি 11-র সাথে 77 গুণ করি তাহলে কত হচ্ছে 77,
তাহলে পরে আমি কি করব 7 আর 7কে 7 আর 7 লিখবো, ঠিক আছে। আচ্ছা 7 আর 7 যোগ করে কত হবে 14, তাহলে এখানে আমি লিখবো 14। আর এই একটা এখানে আমাদেরকে এক ডিজিটের সংখ্যা বসাতে হবে, কিন্তু এখানে 2 ডিজিটে চলে এসেছে, তাহলে কি করব এই একটাকে ক্যারি ফরওয়ার্ড করবো 7-এর সাথে, তাহলে এটা হয়ে যাবে 8, তারপরে 4, তারপরে 7, ঠিক আছে। আরও করি 11 গুণ 99 করি 99, তাহলে কত হচ্ছে 9 আর 9 লিখবো, ঠিক আছে। আচ্ছা 9 আর 9 প্লাস করলে কত হবে 18, তাহলে এই 1কে আমরা ক্যারি করে দেবো, এই ক্যারি ফরওয়ার্ড করে দেবো 9-এর সাথে, তাহলে 9 আর 1 হয়ে যাবে 10, তারপরে 8, তারপরে 9। এতটাই সহজ হয়ে যাবে আমাদের অঙ্কগ্রহণ করা, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাই, দেখি আরও কি ট্রিক্স নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো এবার এরকম ধরনের যদি কোনো গুণ থাকে যে 98 ইন্টু 92, 97 ইন্টু 73, 64 ইন্টু 66, তাছাড়া এরকম আরও এক্সাম্পল রয়েছে, প্রচুর এক্সাম্পল রয়েছে, ঠিক আছে। এই অঙ্কগুলো আমরা কীভাবে করব, আমি তোমাদেরকে যদি এই গুণটা এইভাবে করে বলি যে এটার উত্তর হবে 90-16, তাহলে কেমন হয় বলো। তোমাদেরকে যদি বলি এটার উত্তর হবে 56-21, এটার উত্তর হবে 42-24, মনে হবে জানো এই উত্তরগুলো মুখস্থ আছে, কিন্তু আসলে তা নয়। পদ্ধতিটা এতটাই সহজ। কেমন পদ্ধতি দেখো, এই পরের এক্সাম্পলগুলো থেকে আমরা এই উত্তরগুলো যাচাই করবো, ঠিক আছে। দেখো যদি আমাদের প্রথম সংখ্যাটা দশকের ঘরের সংখ্যাটা একই ঘরের থাকে, মানে 50-এর, দেখো 52ও 50-এর ঘরের মধ্যেই রয়েছে এবং 58ও 50-এর ঘরেই রয়েছে, আর শেষের দুটো সংখ্যা মানে এককের ঘরের অঙ্ক দুটোর যোগফল যদি 10 হয়, তাহলে পরে কিন্তু এই গুণটা করা আমাদের খুবই সহজ হয়ে যাবে। কিভাবে করে, 5-এর সামনের ঘর কত 6, তাহলে 5 আর 6 গুণ করে কত হবে 30, আর এই 2 আর 8কে গুণ করে কত হবে 2 8 16। ঠিক একইভাবে এখানে দেখো 5-এর সামনের ঘর কত 6, 5 6 কত হয়ে যাবে এখানেও 30, আর এই 7 আর এই 3 গুণ করে কত হচ্ছে 7 3 21। এটা দেখো কি করছি, 3-এর সামনের ঘর কত 4, 3 4 কত 12, আর 7 আর এখানে রয়েছে 7, এখানে রয়েছে 3, তাহলে 7 3 21। তারপরে দেখো এটা তোমরা নিজেরা করো, কি হবে 8 এর আগের ঘর কি রয়েছে 9, তাহলে 8 আর 9 8 9 72, আর এই 9 আর 1কে গুণ করলে পরে এইবার একটা প্রশ্ন, যেখানে কিন্তু 9 চলে আসছে, আসলে তা হবে না, এটা আমাদের 2 ডিজিটে লিখতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে 7209। এবার এই তিনটে প্রশ্ন এগুলো যাচাই করে দেখি, ঠিক আছে। দেখো 9 10 90 আর 8 2 এই 16, ঠিক আছে। এরপরে দেখো 7 8 এই 56, আর পেছন দুটো সংখ্যার গুণফল 7 3 এখানে রয়েছে 21। তারপরে এই 6-এর সামনে কি আছে 7, তাই 6 7 আছে 42, আর 4 6 24, ঠিক আছে। এতটাই সহজ হবে যদি কি থাকে, শুধুমাত্র পেছনের অঙ্ক দুটোর যোগফল 10 হয় এবং সামনের দশকের ঘরের সংখ্যাটা একই ঘরে থাকে, ঠিক আছে। তাহলে পরে কিন্তু 2 সেকেন্ডেই উত্তর আসবে, আসবে কি না তোমরাই বলো। তাহলে আমি একটা অঙ্ক দিই নিজে থেকে, তাহলে দেখো যে 53, এখানে অলরেডি আছে, এটা অন্য অঙ্ক দিই, ধরে দিলাম 88 গুণ কত, আচ্ছা 82, তাহলে কত হয় বলো। কি করবো এটা নিজে তোমরা কমেন্ট করবে। তারপরে দেখি আরেকটা দিই যে 75 গুণ 75, এটাও তোমরা নিজেরা করবে, ঠিক আছে। 64 ইন্টু 66, ঠিক আছে। কমেন্ট করে জানাবে ওর উত্তর কী হবে। আমি তবু এই অঙ্কটা একবার করে দিই, ঠিক আছে, এটা করে দিই। দেখো কি আসছে 88 82, এখানে সামনে এটা দশকের ঘরে একই রয়েছে, আর পেছনের 8 আর 2 এর যোগফল কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে অঙ্কটা কীভাবে করব, 8-এর সামনের ঘর কত, 8-এর সামনের ঘর হচ্ছে আমার 9, তাহলে এখানে লিখবো 8 9 72, আর এই পেছনের 8 আর 2 গুণ করে কত হচ্ছে 8 2 16, ঠিক আছে 72 16। তোমরা এই দুটো অঙ্কের উত্তর কী হবে এইগুলোর অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট স্লাইড দেখো কী ট্রিক্স রয়েছে। নেক্সট রয়েছে যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে 2 সেকেন্ডে আমরা কীভাবে উত্তর নিয়ে আসতে পারবো, ঠিক আছে। দেখো আমি যদি তোমাকে এটাকে বলি যে এটার উত্তর হবে 2 2 0, তাহলে কেমন হয় বলো। যদি তোমাকে বলি এখানটাই 3 6 0, যদি এটাকে বলি যে 2 0 4 0, তাহলে কেমন হয়। ঠিক এতটাই তাড়াতাড়ি তোমরাও উত্তর করতে পারবে। কিভাবে করব সেগুলো আমরা দেখি, ঠিক আছে। দেখো এখানে আমাদের রয়েছে 5 গুণ 44, আমরা 5টাকে কি এইভাবে করে লিখতে পারি বলো তো, 10/2 গুণ 44 লিখতে পারি। তাহলে দেখো কি আসছে
করতে হলে এবার 2 দিয়ে রেখে কাটলে পরে কত হচ্ছে 22, আর 22-এর সাথে 10 গুণ তাহলে কত হবে 220। কিন্তু এই প্রসেসটাকে মোটেই আমরা খাতা কলমে করব না। কিভাবে করব? আমি যেমন প্রথমে করলাম মুখে মুখে, ঠিক তেমনভাবে করব। তারপরে দেখো কি বললাম আমি, যে 5কে আমরা 10/2 লিখতে পারি, আর 2 দিয়ে তো 44কে ভাগ করতে হবে, তাই তো? তাহলে ভাগ করলে পরে 22 আসবে, 22 10 220। তাহলে এটার উত্তর কত হচ্ছে দেখো, এটার উত্তর কত হচ্ছে যে 44কে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 22, আর পেছন দিকে শুধু এই একটা শূন্য বসিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে 5 গুণ 72, এটাকে কি করব? 72কে 2 দিয়ে ভাগ করে কত হবে আমরা সবাই জানি 36 হবে, আর একটা শূন্য বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল উত্তর। এটা কি হবে? সেম একইভাবে এই 408কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 204, আর পেছনে একটা শূন্য বসিয়ে দেবো। 5 দিয়ে গুণ করতে হলে পরে আমরা এরকমটাই করব। এটাকেও দেখি কি আসবে, 288কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 1 4 4, আর 5 দিয়ে গুণ করেছি তাই উত্তর কত চলে আসবে পেছনে একটা শূন্য। এটা কি করব, এই 5 দিয়ে 886, এটাকে গুণ করব কিভাবে দেখো, এর অর্ধেক লিখবো কত হবে 2 দিয়ে ভাগ করলে পরে 4 4 3, আর পেছনে 5 দিয়ে গুণ করেছি জন্য একটা শূন্য। এতটাই সহজ। কিন্তু তোমরা জিনিস একটা জিনিস এখানে লক্ষ্য করেছো কিনা, এই সবগুলো কিন্তু জোড় সংখ্যা রয়েছে, মানে পেছন দিকে কিন্তু এদের জোড় সংখ্যা রয়েছে। আর এইখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো বিজোড় সংখ্যা। তারপরে এইগুলোকে তো 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব, আমরা এই 42 থেকে 1 কম নেব, তাহলে কত হবে 43 থেকে 1 কম নেব, তাহলে কত হবে 42 হয়ে যাবে। 42কে তো 2 দিয়ে ভাগ যাবে নাকি, তাহলে 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের 21, আর 21-এর পরেই কত বসে যাবে আমাদের 5 বসিয়ে দেবো সরাসরি, ঠিক আছে? এটাকে দেখো 47 থেকে 1 কম নিলে কত হবে 46, 46-এর অর্ধেক কত 23, আর 23-এর পেছনে কত বসিয়ে দেবো 5 বসিয়ে দেবো। এই 99, 99-এর সাথে 5 গুণ করে কত হবে, 99 থেকে 1 কম নেই 98, 98কে 2 দিয়ে ভাগ করে কত হবে 49, আর 49-এর পেছনে কত বসিয়ে দেবো একটা আমরা 5 বসিয়ে দেবো। এটার উত্তর কি হবে তোমরা এখানে এটাও কমেন্টে করবে, ঠিক আছে? এটার অ্যান্সার কি হবে? তাহলে কি ক্লাসটা ভালো লাগছে তো? ভালো লাগলে অবশ্যই এইখানে একটা এই রাইট কর্নারে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে অবশ্যই প্রেস করে দেবে, তাই না? অবশ্যই একটা লাইক করে দেবে। আমার এই খাটনিগুলো যেন করে আমি মনে করতে পারি যে তোমাদের লাইকের মাধ্যমে সেটা তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ, ঠিক আছে? তোমাদের এই বুঝতেই পারছো নতুন চ্যানেল একদম, এই চ্যানেলের যে মনিটাইজেশন কিছুই হয়নি, কেবল 13-14টা সাবস্ক্রাইবার রয়েছে। তোমরা লাইক এবং কমেন্ট করলে পরে আমি মন থেকে খুব উৎসাহ পাবো, এবং নতুন নতুন ট্রিক্স তোমাদের জন্য এরকম বা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো তোমাদের আমি করতে থাকবো, ঠিক আছে? এবার নেক্সট স্লাইডে যাই দেখি। এবার দেখো এই 2 ডিজিটের যে কোনো স্কোয়ার যদি বের করতে হয় তাহলে আমরা কী করে সেগুলোকে বের করব, 2 ডিজিটের যে কোনো স্কোয়ার, ঠিক আছে? আর যদি সেটা 40 থেকে 60-এর মধ্যে হয় তাহলে পরে তো সেটা আরও তোমাদের জন্য একদমই ইজি, যেন একেবারে জল ভাত। আমাদের খাতা কলমই বসাতে হবে না, বিশ্বাস করো, খাতাতে কলমই বসাতে হবে না, এতই সহজ এইগুলোর উত্তর আসবে। কি করে আসবে দেখো, তোমরা একটা জিনিস জানো যে 40-এর স্কোয়ার কত হয় বলো, 4 4-এ হয় 16, তাই না? তার মানে 40-এর স্কোয়ার 1600, তাই তো? তাহলে এই 40-এর ঘরে যত গুণ আছে না, এই 1600-ই আমাদের বেস। তাহলে 41-এর স্কোয়ার কত হবে, 41-এর স্কোয়ার দেখো 1681। 42-এর স্কোয়ার কত হবে, 42-এর স্কোয়ার আচ্ছা 1764। তারপরে 43-এর স্কোয়ার কত হবে 1800, আচ্ছা 7 7 49, ঠিক আছে? এতটাই সহজ হবে উত্তরগুলো, না কলমই বসাতে হবে না খাতার মধ্যে, ঠিক আছে? কিভাবে করছি দেখো একবার, এই 40-এর স্কোয়ার 1600, ঠিক আছে? তো এবার 41 যদি চলে আসি তাহলে শুধুমাত্র এখানে মনে রাখবে যে 41-এ কিন্তু আমাদের এই 16টাকে এখানে লিখবো, ঠিক আছে? 41-এই শুধুমাত্র 16 লিখবো, সেখানে 16 পরে 17 বসিয়ে দিব না। এই 16টাকে শুধু একবার আমরা রিপিট করব 40-এর পরে, বাকি সব 17 তারপরে 18 তারপরে 19 এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? দেখো তাহলে 41-এর স্কোয়ার আমরা এটা কী করে মুখে মুখে বের করলাম, ঠিক আছে? দেখো 40 এরপরে 40-এর স্কোয়ার 1600, তো আমরা 40-এর এই 16টাকে এখানে নিয়ে আসছি। আচ্ছা এটা 50 থেকে কত কম, 50 থেকে 9 কম, তাহলে 16-র পরে 9-এর স্কোয়ার কত 81 বসিয়ে দিয়েছি। এরপর দেখো এই 42-কে, তাহলে 16-র পরে কত হবে, 16-র পরে হবে 17, যদি 41-এর এখানে 16 থাকে তারপরে 42-এর এখানে হবে 17, 17, আর এইটা 50 থেকে কত কম, 50 থেকে 8 কম, তাহলে 8-এর স্কোয়ার কত 64, ঠিক আছে? এতটাই সহজ অঙ্কটা, দেখো অবাক হয়ে যাবে তোমরা। এই 40-এর এখানে 17 হলে পরে তারপরে কত আসবে, 17 পরে আসবে 18,
আর এই 43 50 থেকে কত কম? 7 কম, তাহলে 7 স্কোয়ার কত? 49, তাই না? মনে হচ্ছে যেন এগুলো আমি উত্তর মুখস্থ করে আছি, এতটাই সহজে এতটাই তাড়াতাড়ি করে উত্তরগুলো আসবে। ঠিক আছে, আমি যদি বলি 44 স্কোয়ার কত হবে? 44, তোমরা বলো 44 স্কোয়ার কত হবে? 18 পরে কত বসবে এখানে? 19 বসবে। আর 44 এই 50 থেকে কত কম? 6 কম, তাহলে 6 স্কোয়ার কত? 36, তাহলে 19 36 হয়ে যাবে আমাদের 44 স্কোয়ার। আচ্ছা 45 স্কোয়ার কত হবে? 45 স্কোয়ার, আচ্ছা 19-এর পরে কত আসবে? 20, তাই তো? 20। আর 45 হচ্ছে আমাদের 50 থেকে কত কম? 5 কম, 5 স্কোয়ার কত? 25, এতটাই তাড়াতাড়ি আসবে। 46 কত হচ্ছে? 46 20 পরে কত হবে? 21। আর এটা 50 থেকে কত কম? 4 কম, 4 স্কোয়ার কত? 16। তারপর লিখবো আমরা 47, 47-এর জন্য এখানে লিখবো 22। আচ্ছা 47 50 থেকে কত কম? 3 কম, তাহলে দেখো 3-এর স্কোয়ার কিন্তু 9, আমরা লিখবো দু ডিজিটে। ঠিক আছে, সরি, আমরা এখানে লিখবো দুটো ডিজিটে, সিঙ্গেল ডিজিটে আমরা লিখবো না। তারপরে দেখো 48, এটা কত হবে? 22-এর পরে হয়ে যাবে 23। আচ্ছা 48 50 থেকে কত কম? 2 কম, তাহলে 2 স্কোয়ার 0 4। তারপরে 49, এতটাই সহজ অঙ্কগুলো। ঠিক আছে, 23-এর পর কত হয়ে যাবে? 24। আর 49 আমাদের 50 থেকে কত কম? 1 কম, তাহলে পরে 1-এর স্কোয়ার হয় 1ই, এটা আমরা দুই ডিজিটে লিখবো। এরপরে তো আমরা জানি 85। ঠিক আছে, এইগুলো সব মুছে দিই নাকি? আচ্ছা এখান থেকে আমরা একটা নতুন স্লাইড নিই, হ্যাঁ, তাহলে আমাদের করতে সুবিধা হবে। থাকে এটাকে মুছে দিই, এই সবগুলোকে মুছে দিই। ঠিক আছে, যাতে আমাদের করতে সুবিধা হয় এরপরে অঙ্কগুলো। দেখো এরপরে 60 পর্যন্ত এতটাই সহজ আছে। ঠিক আছে, এরপরে যদি আমি বলি যে 50-এর স্কোয়ার কত, তোমরা কত বলবে? 50-এর স্কোয়ার হচ্ছে 2500। 2500, তাহলে 51-এর স্কোয়ার কত? 51-এর স্কোয়ার হয়ে যাবে কিন্তু 26। এইখানেই আমি বললাম একটু আগে, এই জিনিসটা ভালো করে ধ্যান দেবে। ঠিক আছে, এখানে দেখো 40-এর পরে কিন্তু 16টা আরেকবার রিপিট হয়েছে। ঠিক আছে, কিন্তু 50-এর পরে এখানে রিপিট হবে না, 25 তারপর 26 তারপর 27 এভাবে করে চলতে থাকবে। আচ্ছা দেখো 50-এর থেকে এখানে কত বেশি? 50-এর থেকে এখানে 1 বেশি, তাহলে 1-এর স্কোয়ার করবো। এখানে আমরা কম নিয়েছিলাম আর এখানে আমরা বেশি নেব। ঠিক আছে, বেশ আমরা কাকে ধরে চলবো? এই 50-কে ধরে চলবো। তাহলে 50-এর থেকে এখানে কত বেশি? 1 বেশি, তাহলে 1-এর স্কোয়ার কত? 0 1। 52-এর স্কোয়ার তাহলে কত হবে তোমরা বলো? 52-এর স্কোয়ার হবে 27, কত বেশি? 2 বেশি, 2 স্কোয়ার 0 4। ঠিক আছে, 53-এর স্কোয়ার কত হবে? 53-এর স্কোয়ার হবে 27-এর পরে 28 আর 3 3-কে 9। আচ্ছা 54-এর স্কোয়ার কত হবে? 54-এর স্কোয়ার হবে 29 আর 4 4-এ 16। তারপরে 55-এর স্কোয়ার কত হবে? 55-এর স্কোয়ার হয়ে যাবে 30 আর 5 5-এ 25। ঠিক আছে, তারপরে দেখো 56-এর স্কোয়ার 30-এর পর কত হবে? 31। আর কত বেশি রয়েছে? 6 বেশি রয়েছে, তাই 6-এর স্কোয়ার কত হবে? 36। তারপরে 57 দেখি, 57 কত হবে? তোমরা এটা কমেন্টে লিখবে অবশ্যই। ঠিক আছে, 57 স্কোয়ার কত হবে? 58 স্কোয়ার কত হবে? সেটাও লিখবে। আমি 59-এর বলছি। ঠিক আছে, 58 স্কোয়ার কত হবে? তোমরাও সেটা কমেন্টে অবশ্যই বলবে। আচ্ছা 59 স্কোয়ার কত হচ্ছে? একইভাবে 50-এর থেকে কত বেশি? 9 বেশি, তাহলে পরে 50-এর পরে এখানে যদি হয় 31, তাহলে এখানে 32, এখানে 33, এখানে কত হয়ে যাবে? 34, এখানে হয়ে যাবে 34 আর 9 বেশি, তাই 9 9 81। ঠিক আছে, আর 60-এর স্কোয়ার তো আমরা সবাই জানি, তাই তো? 6 6 কত? 3600। তারপরে দেখো এই 40 থেকে 60 পর্যন্ত আমাদের স্কোয়ারগুলো আমাদের এতটাই সহজে আমরা বের করতে পারবো। শুধুমাত্র এটাই নয়, এটা হলো একটা প্রসেস, এরপরেই তোমাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন ট্রিক্সগুলো রয়েছে, সেইগুলো দেখো কিভাবে আছে। ঠিক আছে, যদি কোনো কোনো সংখ্যার স্কোয়ার চাই এবং শেষে 5 থাকে, তাহলে আমরা কি করব? যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে, দেখো আজকে যে তোমাদের ক্লাসটা নিয়ে এসেছি, এটা কিন্তু অনেক খাটুনি করে আমি এই কোশ্চেনগুলোকে বের করেছি, বের করে এক জায়গায় কম্পাইলেশন করে তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে সামনে যে এনটিপিসি এক্সামটা রয়েছে, তাছাড়াও সামনে হয়তো ডাব্লিউপি এই এক্সামগুলো হয়ে যাবে খুব শীঘ্রই। তো এই এক্সামগুলো যাতে আমাদের ক্যালকুলেশন ফাস্ট করে আমরা অনেকটা নাম্বার গেইন করতে পারি এবং সময়টা যাতে আমাদের কমাতে পারি, সেখানটায় পরীক্ষার হলে কম সময়ে বেশি অঙ্ক করে আমাদের বেশি নাম্বারটা গেইন করতে পারি, তার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা। ঠিক আছে, তো আমাদের এই নিচেই জ্ঞাননেত্র একাডেমির ছোট্ট পরিবারকে একটা একটা করে লাইক, একটা একটা কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তোমরা কিন্তু এই ফ্যামিলিটাকে বড় করবে। ঠিক আছে, দেখা যাক
15 স্কোয়ার যদি শেষে 5 থাকে তাহলে পরে কি করে আমরা এই অঙ্কগ্রহণ করব? যদি 15 স্কোয়ার, 25 স্কোয়ার, 35 স্কোয়ার, তোমরা 1 সেকেন্ডে উত্তর বলবে। দেখবে কিভাবে? দেখো, যদি এরকম থাকে তাহলে কি বললাম আমরা একটু আগে আমরা করলাম, দেখো ওখানে হয়তো এর আগের স্লাইডে যে করতে গিয়ে যে এখানে দেখো আমরা 55 স্কোয়ার বের করেছি, তাই না? এখানে 55 স্কোয়ার বের করেছি, তারপরে কত এসছে? 30, 25। কী করে এসছে? এটা একটা পদ্ধতি গেল, ঠিক আছে, এটা একটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি কী রয়েছে, আমরা এইভাবে করে করতে পারি। শেষে যদি 5 থাকে, ঠিক আছে, শেষে যদি 5 থাকে তাহলে কীভাবে করব? এর একের সামনের একটা সংখ্যা নিয়ে নেব, কত হবে? 2। 2 একে কত হবে? 2 একে হয়ে যাবে 2, আর 5-এর জন্য বসে যাবে 25। 5 5-এ 25 হয় কি না? তাই এখানে যদি আমি 15 লিখি, 15 এর স্কোয়ার করলে পরে কী করবো? এখান থেকে 15 স্কোয়ার কী করবো? এই একের সামনের ঘরে কত আছে? 2, তাহলে 2 লিখবো, আর 5 5-এ হয়ে যাবে 25। ঠিক একইভাবে এখানে 25 আছে, তাহলে 2 এর সামনে কত হয়ে যাবে? 2 এর সামনে আছে 3, তাই 2 3-এ আছে কত হবে? 2 3-এ হবে 6, আর 5 5-এ 25, তাই 25-এর স্কোয়ার কত বলো? 625। 35 স্কোয়ার কত হবে? 3 এর সামনের ঘর কত? 4, তাহলে 3 আর 4-এ গুণ করলে হবে 3 4-এ 12, আর 5 5-এ হয়ে যাবে এখানেও 25, শেষে সবগুলোনে 25 বসবে। 4 5-এ কত হবে? 4-এর সামনে কত রয়েছে? 5 কি না? 4-এর পরে 5 বসে, তাহলে 4 আর 5 গুণ করব, 4 5-এ কত হয়ে যাবে? 20, আর 5 5-এ 25। তোমরা কিন্তু আমি যে অঙ্কগ্রহণ করছি এটা আমি করতে করতে তোমরা মুখোমুখি কিন্তু হিসাবগুলো করতে থাকবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তোমরা বলো এই 55 স্কোয়ার কী হয়ে যাবে? 5-এর পরে কত আসে? 5-এর পরে আসে 6, তাহলে 5 6 কত হয়ে যাবে? 5 6 হবে 30, আর 5-এর স্কোয়ার কত? 25, 30 25। এটা কত হবে? 6-এর সামনে কত রয়েছে? 7, তাহলে 6 7-এ 42, আর 5 5-এ 25, তাই তো? এবার দেখো 7 8-এ হয়ে যাবে 56, আর 5 5-এ 25। বাকিগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে? দেখো এটা এটা কীভাবে করব? এখানে রয়েছে এবার 105, 115, 125, এইগুলো কীভাবে করব? দেখো এই 5টার জন্য আমরা 25 বসাবোই বসাবো, আর সামনে কত রয়েছে? তারপরে সামনে রয়েছে 10, 10-এর সামনে ঘর কত? 11, 11 10-এ কত হয়ে যাবে? 110, 110 25। তারপরে দেখো এটা কত হবে? 5-এর জন্য কত বসাবো? 25 বসাবো, ঠিক আছে? 11-এর সামনে কত? 12, 11 12 তো হয় 132, ঠিক আছে? এইটা কত হবে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে, যাতে কিনা আমি এই ধরনের কিছু ট্রিক্স বা যেগুলো ম্যাথের চ্যাপ্টার রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, সেগুলো পরপর নিয়ে আসতে পারি, এবং তোমাদের ঠিক এই অঙ্কগুণের মতনই হেল্পফুল হতে পারে। খুব সহজে, খুব ছোট্ট করে আমাদের যেন উত্তরটা তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাই। দেখো এবার এটা তো গেল কোনো শর্ত আছে, তাই না? যে পেছনে 5 থাকতে হবে, তাই তো? এইবার আমরা যেই পদ্ধতিতে এই স্কোয়ারগুলো বের করব 2 অঙ্কের যে কোনো সংখ্যার, সেটা কিন্তু কোনো শর্ত নেই, ঠিক আছে? শুধুমাত্র একটাই শর্ত, সেটাকে 2 অঙ্কের হলে পরেই হবে, ঠিক আছে? তাহলে পরে আমরা 10 থেকে শুরু করে একদম 99 পর্যন্ত এর স্কোয়ার কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো, ঠিক আছে? কিভাবে বের করব পদ্ধতিটা দেখো, ঠিক আছে? দেখো পদ্ধতিটা দেখো, এখানে দুটো স্টেপে আমরা অঙ্কটা করব। ধরে নাও আমাকে স্কোয়ার বের করতে হবে 43-এর, মানে 43 এর স্কোয়ার বের করতে হবে। কি করব? এর স্কোয়ার বের করে এখানে লিখব, 4 4-এ কত হয়? 16, আর 3 3-এ কত হয়? 9। কিন্তু মনে রাখবো প্রত্যেকটা এইখানে যে সংখ্যাটা রয়েছে এবং এখানে যে সংখ্যাটা রয়েছে তাদের স্কোয়ারগুলো আমাদেরকে দুটো ডিজিটেই লিখতে হবে। ধরে নাও 3-এর স্কোয়ার কত? 9, তাহলে দুটো ডিজিটে কীভাবে লিখবো? সামনে শূন্য বসিয়ে লিখবো, ঠিক আছে? সামনে শূন্য বসিয়ে দুটো ডিজিট হয়ে গেল কি না? এটা সামনেরটা হয়ে গেল দুটো ডিজিট, পেছনটা হয়ে গেল দুটো ডিজিট। আচ্ছা, তাহলে 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9, আর এই 3টেকে আমরা পরপর গুণ করে দেবো। তাহলে 4 3-এ 12, 12 2 24, এই 24টাকে আমরা এই ঘরটা ফাঁকা রেখে লিখবো, ঠিক আছে? তাহলে এখানে লিখবো 24, তাহলে কত হবে? 9 4 8 1, 18 49, এতটাই সহজ, ঠিক আছে? দেখো এরপরে যে কোনো একটা স্কোয়ার বের করি, আমরা বের করি 47-এর স্কোয়ার, 47-এর স্কোয়ার বের করি। তাহলে 4 থেকে কত আসবে? 4 থেকে এখান থেকে আসবে আমাদের 16, আর 7-এর স্কোয়ার কত? 49, ঠিক আছে? আর 4 7-এ 28, 28 দুগুণ কত হয়? 56। এটাকে আমরা এক ঘর পেছনে লিখবো, ঠিক আছে? এখানে লিখবো 56, পরপর যোগ করে বসিয়ে দিই। তাহলে 9 4 আর 6 10 0, হায় থাকলো 1, 6 6 12 2, হায় থাকলো 1 2, তাহলে 22 09, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের উত্তর। তারপরে দেখো আমি যদি 99-এর স্কোয়ার বের করি, ঠিক আছে? 99-এর স্কোয়ার বের করি, তাহলে কী করে বের করবো? দেখো 9-এর স্কোয়ার কত? 81,
আর এই 9 স্কোয়ার কত হবে 81, দুটো দুটো ডিজিট করেই আছে, অসুবিধা নেই। আচ্ছা 9 9 কত, এবার এই তিনটেকে আমরা পরপর গুণ করে দেবো, তাই 9 9 হয়ে যাবে 81, আর 81 দুগুণ কত হয়ে যাবে 2 1 2 2 8 16, 162। এই ঘরটা ফাঁকা, মানে শেষ ঘরটা ফাঁকা রেখে লিখবো, যোগ করে দেবো 1 8 আর 2 10 0 হয় থাকলো 1 6 আর 2 8 8 আর 1 9, এই 98 01। এতটাই সহজ আমাদের উত্তরগুলো, ঠিক আছে। তাছাড়াও আমি একটু আগেই বলেছিলাম প্রথমের দিকে, তোমাদের মনে আছে কি না, যে 99 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয় তাহলে আমরা কি করে গুণটা করব। এই 99 থেকে 99 সামনের সংখ্যা তো সেটা যা কিছু হতে পারে 99 সামনে, তাহলে এই 99 থেকে 1 কম লিখবো, কত লিখবো 1 কম 98, আর এই 99 থেকেই এই 98কে বাদ দেবো, তাহলে কত হয়ে যাবে 0 1, কারণ 99 থেকে 98 কত থাকবে 1 থাকবে, আমরা দুটো ডিজিটে লিখবো 0 1। আমি আরেকবার এই অঙ্কগুলো না প্র্যাকটিস করে দিচ্ছি তোমাদেরকে, দেখো হ্যাঁ। 25-এর সাথে যদি আমাদেরকে বলে যে 99 গুণ করতে, তাহলে কি করব, এই অঙ্কটা চমৎকারভাবে আমরা খুব সহজে করতে পারবো। দেখো একটা কাজ করতে পারি, যে আমি যে মেথডটা বললাম প্রথম মেথড এটা, এখানে দেখো এখানে প্রথম কথা 25 রয়েছে, আবার 99 রয়েছে, তো 99 দিয়ে গুণ করার একটা নিয়ম আছে, আবার 25 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করারও কিন্তু একটা নিয়ম আছে, ঠিক আছে। দেখো কিভাবে করছি। আচ্ছা একটা প্রসেস শেখায় এখন, ঠিক আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে পরে। 99 দিয়ে 25কে গুণ করতে হলে 1 কমিয়ে লিখবো, এখান থেকে 1 কমিয়ে লিখবো, কত হবে 24, আর এই 99 থেকে 24কেই বাদ দেবো, তাহলে 9 থেকে 4 গেলে থাকবে 5, আর 9 থেকে 2 গেলে থাকবে 7, 24 75, ঠিক আছে। এত তাড়াতাড়ি আমাদের গুণফলের উত্তরগুলো আসবে। তো আমরা ছিলাম স্কোয়ার বের করতে, দেখি যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এতক্ষণে আরও দু একটা প্র্যাকটিস করে দেখি, ঠিক আছে। দেখো তাহলে আমি এখানটায় নিচ্ছি, এখন একটা সংখ্যা 67 স্কোয়ার বের করি। 67 স্কোয়ার বের করে দেখি, তার 67 স্কোয়ার কী হবে, 6 6 হয়ে যাবে 36, আর 7 7 হয়ে যাবে 49, আর 6 7 হবে 42, 42 দুগুণ কত হবে বলো, 42 দুগুণ হয়ে যাবে 84, তাহলে এখানটায় এক ঘর পেছনে লিখবো, ঠিক আছে। তাহলে নেমে যাবে 9 4 4 8 8 আর 6 14 4 হয় থাকলো 1 4, তাই তো 44 89, এতটাই সহজ হয়ে যাবে আমাদের উত্তরগুলো, ঠিক আছে। এরপরে দেখো কি রয়েছে আর। আচ্ছা আজকের অঙ্কের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই শেয়ার করবে ভিডিওটি তোমাদের গ্রুপের মধ্যে, যারা তোমরা এই গ্রুপ স্টাডি করছো বা যাদের এই ভিডিওটি কাজে লাগতে পারে যে সমস্ত ভাই বোনেদের, তাদের মাঝখানে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।